তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এসেছিলেন এবার কেয়ার হাসপাতালে। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেই, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনি রওনা হয়েছেন এবার কেয়ার হাসপাতালের ভেতর থেকে। তার যে গাড়ি ভর্তি সেটি রওনা করেছেন। তিনি আজ সকালে এবার কেয়ার হাসপাতালে আসেন, তারপরে দীর্ঘ কয়েক ঘন্টা ছিলেন এবার কেয়ার হাসপাতালে। তারপরে বিপুল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আসলে তিনি রওনা হয়েছেন এবার কেয়ার হাসপাতাল থেকে। আমরা দেখছি তিনি যখন বের হচ্ছিলেন তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে এই স্থান থেকে আসলে বের করেছেন। তার সাথে আসলে বেশ কয়েকটি গাড়ি আসলে রওনা হয়েছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত আসলে এবার কেয়ার হাসপাতালের সামনে আপনারা দেখেছিলেন আজকে সকাল 10:53 দিকে আসলে তিনি বিমানবন্দর থেকে আসলে বিমানবন্দরে পৌঁছান। তারপরে তার যে ফ্লাইটটি ছিলেন সেটি বিমানবন্দরে পৌঁছানোর পরে তিনি আসলে সরাসরি একেবারে এয়ারপোর্ট থেকে এবার কেয়ার হাসপাতালে এসে তিনি পৌঁছান। তিনি দীর্ঘ কয়েক ঘন্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে খালেদা জিয়ার দেখতে আসলে এবার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং সেখানে দীর্ঘ কয়েক ঘন্টা তিনি অবস্থান করেন। এবং তারপরে আমরা দেখেছি কিছুক্ষণ আগে অর্থাৎ 2:33 বা 32 নাগাদ আসলে তিনি রওনা হয়, অর্থাৎ প্রায় 2:30 নাগাদ তিনি রওনা হয়েছেন এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে, সেটি আপনারা দেখেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ কয়েকদিন ধরে রাজধানীর বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ দিন ধরে আসলে শারীরিক অসুস্থতার কারণে তাকে আসলে ভর্তি করা হয় এবার কেয়ার হাসপাতালের। তারপরে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকার ফলে আসলে যে তার যে শারীরিক অবস্থা সেটি উন্নতি বা অবনতি আসলে না হওয়ায় স্থিতিশীল পরিস্থিতি থাকার ফলে আসলে তার যে চিকিৎসা সেই চিকিৎসা ব্যবস্থার জন্য তাকে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে। তবে শারীরিক অবস্থা কথা বিবেচনা করে এবং বিমানের যে দীর্ঘক্ষণ যে বিমান যাত্রা সেই যাত্রাটি আসলে তিনি সেই যাত্রার ধকল তিনি সহ্য করতে পারবেন কিনা সেটি নিয়ে আসলে আলোচনা চলছিল। তারই মধ্যে আমরা দেখছিলাম আজকে বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি এসেছিলেন। হঠাৎ তিনি আসার পরে তিনি আজকে সকালে পৌঁছান, তারপরে দীর্ঘ কয়েক ঘন্টা এখানে এবার কেয়ার হাসপাতালের ভিতরে তিনি আসলে অবস্থান এবং কিছুক্ষণ আগেই আসলে তিনি রওনা হয়েছেন এবার কেয়ার হাসপাতাল থেকে। বিপুল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আসলে তিনি রওনা হয়েছেন। আমরা দেখেছি নিরাপত্তা বহরটি একেবারে যখন তিনি প্রবেশ করছেন তখন এয়ারপোর্ট থেকে আসলে নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেটি আমরা দেখেছি। এবং আপনারা দেখেছেন যে এই যে এবার কেয়ার হাসপাতাল, এই হাসপাতালের সামনে আমরা দীর্ঘ কয়েকদিন ধরে আসলে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার কারণে মূলত এসএসএফ, পিজিআর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে গ্রহণ করা হয়েছিল, সেটি আপনারা দেখছিলেন। এবং আজকে কথা ছিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরিক ত্রুটির কারণে তিনি বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনারা ইতিমধ্যে আসলে সেই বিষয়টি জানতে পেরেছেন। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটি অর্থাৎ নিয়মিত রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে আমরা দেখেছি যে কাতার এয়ারলাইন্সের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা আসলে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি। এবং এর ফলে আমরা দেখছি যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আজকে পৌঁছাতে পারেনি, যার ফলে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা সেটি কিছুটা আসলে ব্যাহত হয়েছে এবং সেটি আপনারা দেখেছেন। অর্থাৎ তার যে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে আর হচ্ছে না। এটি আগামীকাল কাতার এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে যদি পৌঁছায় তাহলে আসলে রোববার নাগাদ তিনি চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারবেন বলে আসলে জানিয়েছেন। বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান আজ সকালে এসেছিলেন তার শাশুড়ির এই যে দীর্ঘ কয়েকদিন ধরে যে অসুস্থতা আর কারণে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাজধানীর বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে। সেই হাসপাতালে তিনি বলতো এসেছিলেন এবং এসে তার শাশুড়িকে আসলে দেখে গিয়েছেন, সেটি আমরা দেখেছি। দীর্ঘ কয়েক ঘন্টা তিনি হাসপাতালের ভেতরে অবস্থান নেন, তারপরে কিছুক্ষণ আগে বেলা 2:30 নাগাদ আসলে তিনি রওনা হয়েছেন, সেটি আমরা জানতে পেরেছি। আজকে সকাল থেকে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপুল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুরো এবার কেয়ার হাসপাতালের চারপাশে দীর্ঘ কয়েকদিন ধরেই যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে আজকে কিছুটা বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি দীর্ঘ
কয়েকদিন ধরেই আসলে বেগম জিয়া যেদিন থেকে বেগম জিয়াকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সেই থেকে আসলে দেখেছি আমরা পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের সেনা সদস্যরা, পাশাপাশি এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা দেখছি এখানে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছে। আমরা দেখছি ডিবির সদস্যরাও কিন্তু প্রধান যে ফটক সেই ফটকের সামনে তারা অবস্থান করছিলেন। আজকে সকালে যখন জুবাইদা রহমান প্রবেশ করছিলেন এই ফটকটি দিয়ে, তার সাথে থাকা যে অতিরিক্ত গাড়ি বহরগুলো রয়েছে সেই গাড়ি বহরগুলোকে কিন্তু আটকে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধুমাত্র জুবাইদা রহমানের গাড়িটি আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, সেটি আপনারা দেখেছেন। দর্শক, আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার রেজাদ এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন বেগম জিয়া কিন্তু যে চিকিৎসা সেটি আসলে তিনি গ্রহণ করতে পারছেন। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবশেষ যে পরিস্থিতি। কিছুক্ষণ আগে এসেছিলেন বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি আসেন। তিনি মূলত এসেছিলেন আজকে বেগম জিয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে। সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি। এটি আগামীকাল শনিবার অর্থাৎ শনিবার ভোর রাতে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে। আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা বিবেচনায় ডাক্তারদের সাথে কথা হয়েছে। এখানে বিদেশিদের চিকিৎসকগণ এসেছেন, তাদের সাথে কথা বলে তাদের সাথে ভার্চুয়ালি মিটিংয়ের পরে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে বিদেশে নেওয়ার। এবং গতকালকে সেটি আসলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু আজকে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায়নি কারিগরি ত্রুটির কারণে, এটি আসলে তিনি নিশ্চিত করেছেন। আপনাদেরকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যে সরাসরি চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এভার কেয়ার হাসপাতালের সাথে আমরা সকাল থেকে দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখছি র্যাব, বিজিবি, পুলিশ, পিজিআর, এসএসএফ সহ প্রায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে ছিল। অর্থাৎ এই যে নিরাপত্তা ব্যবস্থা, এটি বলতে বেগম জিয়াকে যে চিকিৎসা গ্রহণ করছেন এই হাসপাতালে সেই চিকিৎসা ব্যবস্থাকে ঘিরে মূলত নিরাপত্তা ব্যবস্থা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করছেন। বেগম জিয়া তিনি একাধিকবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বিএনপির চেয়ারপারসন পদেও আসলে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করা হয়েছে বেগম জিয়াকে এবং সেই জন্যই মূলত তিনি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এসএসএফ নিয়োগ করা হয়েছে তার নিরাপত্তার জন্য, সেটি আমরা লক্ষ্য করেছিলাম। দর্শক, আপনারা জানেন বেগম জিয়ার এই যে চিকিৎসার জন্য আসলে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল এবং তার সাথে যাওয়ার কথা ছিল জুবাইদা রহমান এবং তিনি আজকে সকালে বাংলাদেশে একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশে পৌঁছান সকাল 10:50 নাগাদ। তারপরে তিনি সেখান থেকে অর্থাৎ এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি হাসপাতালে এসে পৌঁছেছিলেন। তারপরে এখানে তিনি দীর্ঘ কয়েক ঘন্টা অবস্থান নেন এবং বেলা 2:30 নাগাদ তিনি এখান থেকে রওনা হয়েছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ